আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একটি বাড়ির কাজ করা হচ্ছে। এখানে এখন সিলিং প্লাস্টার করা হচ্ছে। আগে অবশ্যই গাঁথনি করা হয়েছে, তা একটি বাড়ির গাঁথনি তারপর প্লাস্টার যখন করা হবে তখন কিছু বিষয় আপনাকে আগে থেকে জেনে রাখা ভালো। যেমন একটি বাড়ির যখন গাঁথনি করা হবে তখন গাঁথনি কী রেশিওতে করতে হয়, তারপর প্লাস্টারের রেশিও কী, তারপর একটি বাড়ির কিচেনের সাইজ, সেলফের হাইট, তারপর বাথরুমের সাইজ কতটুকু রাখতে হয়, কতটুকু রাখলে ভালো হয়, এসব বিষয়ে মোটামুটি একটা ধারণা রেখে তারপর বাড়ির কাজ করানো উচিত। তা আজকে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের মোটামুটি একটু ধারণা হবে যে একটি বাড়ির কাজ করার সময় কী কী বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তা প্রথমে আমরা এখানে একটা বাথরুম করা হয়েছে, এখান থেকে শুরু করব। এখানে দেখেন, এখানে এই বাথরুমটার সাইজ রাখা হয়েছে চওড়া 40 ইঞ্চি, মানে 4 ফিটের একটু কম রাখা হয়েছে, আর লম্বা রাখা হয়েছে 6 ফিট। এখানে অবশ্যই জায়গা কম, সেজন্য চওড়া 40 ইঞ্চি রাখা হয়েছে। তা আপনারা যখন বাথরুম গাঁথবেন তখন বাথরুম কমপক্ষে চওড়ার দিকে 40 ইঞ্চি রাখবেন। এর কারণ হলো যে 40 ইঞ্চি যখন গাঁথনি করে থাকবে তার পরবর্তীতে টাইলস লাগালে আরও 3 ইঞ্চি কমে যাবে, তাহলে থাকবে হচ্ছে 37 ইঞ্চি, মানে 3 ফিট 1 ইঞ্চি। তা 3 ফুট 1 ইঞ্চি ভেতর থাকলে মোটামুটি চলে, কিন্তু যদি এর থেকে কম রাখা হয় তাহলে হয় কি, আপনার গোসলের সময় হাত যখন দুই দিকে ছড়াবেন তখন হাত বেঁধে যাবে। এজন্য চওড়ার দিকে 40 ইঞ্চির কম রাখা উচিত নয়। এখন কথা হচ্ছে যে ফ্ল্যাট বাড়িগুলোতে তো অনেক জায়গায় বাথরুম 3 ফিট চওড়া রাখা হয়। হ্যাঁ, জায়গা যদি না থাকে সেক্ষেত্রে আপনি ছোট রাখবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি জায়গা থাকে সেক্ষেত্রে 4 ফিটের কম রাখা উচিত নয় চওড়া, আর লম্বার দিকে 6 ফিটের কম রাখা উচিত নয়। এই গেল বাথরুম। এবার আমরা কিচেনটা দেখব। এই কিচেনটা চওড়া রাখা হয়েছে 6 ফিট আর লম্বা রাখা হয়েছে 8 ফিট, বেশ মোটামুটি বড়। তা একটা কিচেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কিচেনের সেলফের হাইট। তা এই কিচেনের সেলফের হাইট কতটুকু রাখবেন এটা অনেক বাড়ির মালিকই আছে জানেন না। আরও কিছু বিষয় গুরুত্বপূর্ণ আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কিচেনের সেলফের হাইট। এর কারণ হলো যে কিচেনের সেলফের হাইটটা যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে রান্না করতে গেলে বেশ সমস্যা হয়। তা এই কিচেনের সেলফের হাইটটা কতটুকু রাখতে হয় এটা অনেক মালিকই আছেন জানেন না, যারা নতুন বাড়ি বানায়। এটা যারা একবার বাড়ি বানিয়েছেন তারা বুঝতে পারবেন যে সেলফের হাইট কতটুকু রাখতে হয়। কিচেনের এই সেলফের হাইটটা 2 ধাপে রাখতে হয়। যেমন এখানে দেখেন, এখানে চুলা রাখার জায়গাটা একটু নিচু রাখা হয়েছে। চুলা রাখার জায়গাটা একটু নিচু রাখতে হয় পাশের সেলফ থেকে। আর এখানে নিচের ফ্লোর থেকে সেলফের টপ লেভেল পর্যন্ত হাইট আছে 28 ইঞ্চি। এটা 28 ইঞ্চি নিচের ফ্লোর থেকে আপনি রাখতে পারেন, এর চেয়ে বেশি রাখা যাবে না। চুলা রাখার জায়গাটা আরও একটু কম রাখতে পারলে ভালো হয়। এটা আপনারা যখন বাড়ির কিচেনের সেলফ বানাবেন তখন আপনারা খেয়াল রাখবেন। আর এই পাশের সেলফটার হাইট রাখা হয়েছে টপ পর্যন্ত 31 ইঞ্চি। এটা ঠিক আছে, 31 ইঞ্চি বা অনেকে 32 ইঞ্চিও রাখে, তা এটা ঠিক আছে। তা আপনারা যখন বাড়ির কিচেনের কাজ করাবেন তখন সেলফের এই মাপটা খেয়াল রাখবেন। আর এখানে আরেকটি জিনিস দেখেন, সেটা হচ্ছে যে এখানে সিঙ্কের জায়গা রাখা হয় নাই। তা সিঙ্কের জায়গাটা আপনাকে রাখতে হবে। এখানে অবশ্য এই বাড়ির মালিক চেয়েছিলেন যে স্টিল সিঙ্ক না দিয়ে টাইলস দিয়ে সিঙ্ক বানাতে, কিন্তু টাইলস দিয়ে সিঙ্ক বানাতে গেলে জায়গাটা একটু নিচু রাখতে হয়। ঠিক চুলা রাখার জায়গাটা যেভাবে নিচু রাখা হয় ঠিক এইভাবে নিচু রাখতে হবে আপনি যদি টাইলস দিয়ে সিঙ্ক বানাতে চান, কিন্তু সেই জায়গাটা নিচু রাখা হয় নাই। তার মানে এখন এই সেলফটা ভাঙতে হবে, তারপর ভেঙে আবার নিচু করতে হবে। তা এজন্য এই কিচেনের সেলফ যখন আপনি বানাবেন তখন আগে থেকে ভেবে চিনতে কাজ করবেন যে আপনি কি সিঙ্কের জায়গা রাখবেন নাকি টাইলস দিয়ে সিঙ্ক বানাবেন। এখন অনেক কিচেনেই টাইলস দিয়ে সিঙ্ক বানানো হয়। যাই হোক, একটি বাড়ির কাজ যখন আপনি করাবেন তখন বাড়ি নির্মাণ সম্পর্কিত কিছু ধারণা রেখে যদি বাড়ি নির্মাণ করেন সেক্ষেত্রে হয় কি, ভুল হয় না। না হলে একটা বাড়ির গাঁথনি করার সময় বেশিরভাগ বাড়িতে যে গাঁথনি করার পরে 2-3 বার ভাঙা লাগে, এটা যারা বাড়ি নির্মাণ করার অভিজ্ঞতা আছে তারা জানেন। এজন্য উচিত হচ্ছে যে একটি বাড়ির কাজ করানোর পূর্বে বাড়ি নির্মাণ সম্পর্কিত কিছু ধারণা যদি রেখে বাড়িটা নির্মাণ করা যায় তাহলে সেক্ষেত্রে আর ভুল হয় না। সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে ড্রয়িং ডিজাইন করিয়ে তারপর বাড়ির কাজটা করানো হয়। এবার প্লাস্টার সম্পর্কিত আলোচনা করব। এখানে দেখছেন যে সিলিং প্লাস্টার করা হচ্ছে। তা এখানে এই সিলিংয়ের যে প্লাস্টারটা করা হচ্ছে এখানে কি রেশিওতে প্লাস্টারটা করা হচ্ছে, মানে
এখানে 1 বস্তা সিমেন্টের সাথে কত বস্তা বালি মিশিয়ে তারপর প্লাস্টারটা করা হচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তা এখানে এই সিলিংয়ের প্লাস্টারটা করা হচ্ছে 1:3 এই রেশিওতে। এর মানে এখানে 1 বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা বালি মিশিয়ে তারপর প্লাস্টারটি করা হচ্ছে, মানে এখানে 1 ভাগ সিমেন্টের সাথে 3 ভাগ বালি মিশিয়ে প্লাস্টারটি করা হচ্ছে। এখন কথা হচ্ছে যে 1:4 এই রেশিওতেও তো সিলিং প্লাস্টার করা যায়। হ্যাঁ, 1:4 এই রেশিওতে সিলিং প্লাস্টার করা যায়, কিন্তু সিলিং হচ্ছে ঝুলন্ত জায়গা। তা একটু শক্তিশালী মিশ্রণ হলে সুবিধা হচ্ছে যে সিলিংয়ের প্লাস্টারটা অনেকদিন টিকে থাকে। এমনিতে সিলিংয়ের প্লাস্টার করলে প্লাস্টারটা সহজে নষ্ট হয় না। আপনি দেখবেন যে ওয়ালের প্লাস্টার কিন্তু দ্রুত নষ্ট হতে দেখা যায়, কিন্তু সিলিংয়ের প্লাস্টারটা কিন্তু সহজে নষ্ট হয় না। তারপর আবার যদি 1:3 এই রেশিওতে প্লাস্টারটা করা হয়, তাহলে তো প্লাস্টারটা আরও বেশি দিন সিলিংয়ে টিকে থাকবে, মানে সিলিংয়ের সাথে প্লাস্টারের বন্ডিংটা বেশ ভালো হবে। তা এজন্য চেষ্টা করবেন যে 1:3 এই রেশিওতে সিলিংয়ের প্লাস্টারটা করানোর। এতে অবশ্যই আপনার একটু খরচ বেশি হবে, তা খরচ একটু বেশি গেলেও ভালো। ওয়ালে আপনি 1:4 এই রেশিওতে করবেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সিলিংয়ে চেষ্টা করবেন যে 1:3 এই রেশিওতে প্লাস্টারটা করানোর। আর সিলিংয়ে প্লাস্টার সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ: প্রথমে প্লাস্টার করার আগে ছাদটাকে ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। 2 নম্বর হচ্ছে যে ভালো মানের বালু ব্যবহার করতে হবে। ভালো হয় যদি বালিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর প্লাস্টারটা করা হয়। 3 নম্বর হচ্ছে যে প্লাস্টারের মশলা মেশানো 30 থেকে 40 মিনিটের মধ্যে যেন ব্যবহার করা হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর 4 নম্বরে যে বিষয়টা আপনারা খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে প্লাস্টার করার সময় আপনি খেয়াল রাখবেন যে প্লাস্টারে যেন কোনো ভুরা না মারা হয়। কোনোভাবেই প্লাস্টার করার সময় ভুরা মারা যাবে না, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।